এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আজকের ব্লগটা হতে চলেছে খুব 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 স্পেশাল, কারণ আজকে হলো আমার মায়ের জন্মদিন। আর প্রতি বছর আমি চেষ্টা করি কিছু একটু স্পেশাল করার মায়ের জন্মদিনে। তাই এই বছর ভাবলাম যে মাকে একটা দারুণ জায়গায় ঘুরতে নিয়ে যাব একটা দিনের জন্য। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। চলে এসেছি দামোদর রিভার রিট্রিটে। এখন 2টো বাজে, চেকিং করলাম আর এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। জায়গাটা বেশ সুন্দর কিন্তু খুব গরম এখানে। তো আমরা এইমাত্র আসলাম আর রুমে চেকিং করলাম। আর জায়গাটা তো অসাধারণ, আমি একটু পরে বেরিয়ে তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। আমরা একটা রিভার ভিউ রুম নিয়েছি, মানে কোনো ব্যালকনি নেই, সাইড রিভার ভিউ নিয়েছি, মানে ফুল উইন্ডো রয়েছে আর এখান থেকে খুব সুন্দর করে পুরো নদীটাই দেখা যাচ্ছে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এটা হলো আমাদের রিভার ভিউ ডিলাক্স রুম। এখানে রয়েছে একটা কুইন সাইজের বেড আর দু সাইডে রয়েছে 2টো সাইড টেবিল। এখানে ল্যাম্প দিয়েছে আর এখানটাতে রয়েছে একটা ছোটোর মধ্যে ওয়ার্ড্রোব আর একটা ফুল সাইজ মিরর। এপাশে রয়েছে টিভি। আর এখানে সব থেকে বেস্ট জিনিস সেটা হলো প্রত্যেকটা রুমে একটা করে ওয়াইফাই এরা দিয়েছে। এই সাইডে টেবিলে রয়েছে কিছু কমপ্লিমেন্টারি জিনিস যেটা হোটেল থেকে প্রোভাইড করা হয়েছে, আর সাথে এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। আর এই রুমে সবথেকে বেস্ট পার্ট আমার যেটা লেগেছে সেটা হলো এই পুরো ওয়ালটাই কাচের, আর এখান থেকে খুবই সুন্দরভাবে এই দামোদর নদের সৌন্দর্যটা উপভোগ করা যাবে। আমাদের লাঞ্চ চলে এসছে, খুব সিম্পল খাবার অর্ডার করেছি, ফ্রাইড রাইস, চিকেন কষা আর স্যালাড। আর এই যে আমাদের বার্থডে গার্ল। আমরা লাঞ্চ করে বেরিয়ে এসেছি আর সামনে এখানে ছোট্ট একটা ঝাউবন আছে, খুব সুন্দর দেখতে। আর আমার মা লাঞ্চ করে এখানটাতে ভাত ঘুম দিচ্ছে। পোকা না পড়লেই হলো। আজকে তুমি এখানে ঘুমাবে? এইখানেই ঘুমাবো। ওই জায়গাটা খুব সুন্দর, মানে ভিউটা তো খুব সুন্দর। এখানে অনেক সিটিং এরিয়া রয়েছে আর এরকম দোলনা রয়েছে দূরে। আর এখানে সামনেই ভিউটা দেখো কি সুন্দর। এখানে খুব সুন্দর সুন্দর শিকারা রয়েছে, যেটা শিকারা রাইড করা যায়, বাট পার পারসন মনে হয় 250 করে। আমরা এখনও ডিসাইড করিনি আমরা চড়বো কি না। আর এখানে নেচারটা খুবই সুন্দর, চারিদিকে শুধু গাছপালা আর এই নদীটা অসাধারণ। গড়চুমুকে দামোদর নদের একদম পাশে তৈরি এই দামোদর রিভার রিট্রিট খুবই সুন্দর একটা প্রপার্টি। তোমরা এখানে খুব সহজেই আসতে পারো। কলকাতা থেকে এখানে গাড়িতে আসতে লাগে মাত্র 2 ঘন্টা। এছাড়া ট্রেনে করেও এখানে আসা যায়, সেক্ষেত্রে তোমাদেরকে হাওড়া থেকে উলুবেড়িয়া ট্রেন ধরে উলুবেড়িয়া স্টেশন থেকে অটো বা টোটো নিয়ে এই লোকেশনে আসতে হবে। অথবা তোমরা এই হোটেলকেও কন্ট্যাক্ট করতে পারো, এখান থেকেও টোটো বা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়।
এখানে প্রচুর রকম রুমের অপশন রয়েছে, যেমন তোমরা সামনেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে টেন্ট হাউস, গ্লাস হাউস, এগুলোও কিন্তু খুবই সুন্দর, তোমরা চাইলে এগুলোতেও থাকতে পারো। এখানের এই গ্লাস হাউস, তারপর টেন্ট রয়েছে, এগুলোও বেশ সুন্দর, কিন্তু এখান থেকে না নদীর কোনো ভিউ নেই, তার জন্য আমি এগুলো বুক করিনি। আর যেই টাইমে বুক করেছিলাম একদম যে ফ্রন্ট রিভার ভিউ যেই রুমগুলো, সেগুলো অ্যাভেলেবেল ছিল না, তাই ওই সাইড রিভার ভিউ রুমটাই আমরা পেয়েছি। আর চারিদিকে এখানে প্রচুর গাছপালা, খুব সুন্দর। এই রিসর্টের সবথেকে বেস্ট পার্ট হলো এখানে প্রচুর অ্যামেনিটিস রয়েছে, প্রচুর কিছু করার রয়েছে এখানে। তার মধ্যেই একটা হলো এখানে বোটিংয়ের এত সুন্দর একটা জায়গা রয়েছে, ফ্রি অফ কস্টে তোমরা চাইলে এখান থেকে বোটিং করতে পারবে, যেটা কিন্তু খুবই সুন্দর। আর চারিদিকে নেচারটা এত সুন্দর, চারিদিকে প্রচুর গাছপালা। এখানে একটা গেমিং রুমও আছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা কিন্তু এখানেও তোমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে টাইম কাটাতে পারবে। যা যা অ্যামেনিটিস রয়েছে আমি সেটা এখানে দিয়ে দিলাম, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে এটা স্ক্রিনশট নিতে পারো। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু পুলে, 5টা 5:30 মতো বাজে। এখানে তো 8টার বেশি পুলে থাকাও যায় না, তাই ভাবলাম এখনই যাই। আর বাই দ্য ওয়ে হোটেল থেকে একটা কেক অর্ডার করেছি মায়ের জন্য, সেটা 7টার সময় আমি বলেছি রুমে দিয়ে দেবে, তো তাড়াতাড়ি এখান থেকে রুমেও যেতে হবে, সেটাই ভাবছি মা যাতে না বুঝতে পারে। যেহেতু মায়ের জন্মদিন, তো মায়ের জন্য রুমের ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, আর মায়ের কেকটাও চলে এসছে, তোমাদেরকে সবটা দেখাচ্ছি। এখন দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ছোট্ট করে মায়ের বার্থডে সেলিব্রেশন করার পর এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম কফি আর ভেটকি ফিশ ফ্রাই। রাতে ডিনার করার পর আমরা একটু ভাবলাম যে নদীর পাড়ে গিয়ে বসবো, আর রাতের ভিউটা এখানে অসাধারণ। হাই এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে গড়চুমুকে আমাদের লাস্ট ডে। আমাদের আজকে চেক আউট আছে দুপুর 12টার সময়। তো আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি, একটু আশেপাশটা ঘুরে দেখব। তারপর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, যেটা আমাদের রুমের সাথে ইনক্লুডেড। তো কাল রাত্রিবেলা বেশিক্ষণ ব্লগ করতে আমরা পারিনি, কারণ এখানে আমরা প্রচুর টাইম স্পেন্ড করেছি নদীর ধারে বসে। রাত 11টা অবধি বসেছিলাম, আর খুবই বৃষ্টি হচ্ছিল এখানে, তো খুবই সুন্দর ছিল ওয়েদারটা। তাই এখন যাব, বাকি জায়গাগুলো ঘুরে দেখব, আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব। তো বুফে স্টার্ট হয়ে গেছে 8:30টার সময়। আমরা জাস্ট একটু চা খেয়ে এসে বাইরেটা বসেছি, একটু পরে বাকি ব্রেকফাস্ট করব। অনেক অপশানস আছে দেখলাম। সবথেকে ভালো একটা জিনিস যেটা এখানে, সেটা হলো এখানকার প্রত্যেকটা খাবার অসাধারণ। মানে আমরা কাল থেকে যা যা খেয়েছি সব কিছু, মানে চা থেকে শুরু করে সব কিছু। আর ফিশ ফ্রাই যেটা কালকে অর্ডার করেছিলাম রাত্রিবেলা, মানে ওর থেকে ফ্রেশ ফিশ দেওয়া ফিশ ফ্রাই আজ অবধি আমি কোনোদিনও খাইনি। মানে সত্যি এখানকার খাবার অসাধারণ এক কথায়। তো একটু পরে যাবো, ব্রেকফাস্টটা করবো। একটু এখানটাতে বসে এত ভালো লাগছে এরকম নেচারের মধ্যে, আর সামনে নদীটা এত সুন্দর হাওয়া আসছে। আর
কালকে রাতে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে মা দোলনা চড়ছে, তারাও দেখাচ্ছে। এই যে মা এখানে দোলনায় দুলছে, পারলে দোলনাটা খুলে বাড়ি নিয়ে যাবে, কাল থেকে শুধু দোলনাতেই দুলে যাচ্ছে। আমরা এখন রেস্টুরেন্টে এসেছি আমাদের ব্রেকফাস্ট করতে, আর এখানে একবার ঘুরে দেখে নিই কী কী রয়েছে আজকে। চা কফি তো রয়েছে, সাথে এখানে রয়েছে ব্রেড, জ্যাম, বাটার আর কর্নফ্লেক্স। এখানে রয়েছে বয়েলড চানা, বয়েলড এগ। ভেজের মধ্যেও কিছু আইটেম ছিল, তার মধ্যে রয়েছে ভেজ পকোড়া, ভেজ মাঞ্চুরিয়ান আর নুডলস রয়েছে। এখানে ইডলি রয়েছে, সাথে রয়েছে জিলাপি। আর এই সাইডে রয়েছে লুচি আর চানা। আর এখানে রয়েছে ফ্রুটস আর সাথে রয়েছে ফ্রুট জুসও। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি ব্রেকফাস্টে সেরে ফেলি, তারপর আজকে আবার বাড়িও ফিরতে হবে। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।